আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আমড়া দিয়ে খুবই সুস্বাদু আমড়ার আচার। আমড়া দিয়েও যে এত মজার আচার তৈরি করা যায় এই ভিডিও না দেখলে আপনার বিশ্বাস হবে না। আমরা ফুরিয়ে যাওয়ার আগেই এই আচারটা বানিয়ে ফেলুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে হাফ কেজির মতো আমড়া নিয়েছি। আমড়াগুলোকে ভালো করে ছুলে তারপর ধুয়ে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে খুঁচিয়ে দেব, তাহলে মিষ্টি শিরাটা ভালো করে ঢুকে যাবে। তো এটা একটু সময় নিয়ে কাজটা করতে হবে। আমি সবগুলোকে এভাবে খুঁচিয়ে নিয়েছি। এখন আমড়াগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য এখানে বেশি করে পানি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে যেন আমড়াগুলো কালো না হয়ে যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 3 মিনিটের মতো সিদ্ধ করে নেব। আমি 3 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর একটা কড়াইতে 150 ml এর মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তারপর আমি এখানে 2 কোয়া রসুন দিয়ে দিলাম। রসুনগুলোকে হালকা করে ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে বাদামি কালার করে ভেজে নেব। এরকম ভাজা হয়ে গেলে দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা। তারপর দিয়ে দিব হাফ চামচ জিরা বাটা। এখন এই কাঁচা মশলাগুলোকে 1 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। তারপর দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে দিব 1.5 চামচের মতো, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলা। গরম মশলা যদি হাতের কাছে না থাকে তাহলে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলোও দিতে পারেন। তারপর 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি আমড়াগুলো দিয়ে দিব। আমড়াগুলো দেওয়ার পর 5 মিনিটের মতো আমি ভেজে নেব। 5 মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিবেন। চিনিটা ভালো করে মিক্স করে নেওয়ার পর একটা বলক তুলে নেব। আমি 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন দিয়ে দিব 2 চামচের মতো চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা যেই পরিমাণ খাবেন সেই পরিমাণই দিবেন। তারপরে দিয়ে দিব 1.5 চামচের মতো পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়ন কিন্তু দোকানে আস্তা পাওয়া যায়, আবার গুঁড়া পাওয়া যায়। অবশ্যই চেষ্টা করবেন আস্তাটা নিয়ে আসতে, কারণ আস্তাটা আনলে আপনার লাভ হবে। আমি এখানে আস্তাটাই গুঁড়ো করে দিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে যতক্ষণ পর্যন্ত কালার না আসছে ততক্ষণ পর্যন্ত শুধু নাড়িয়ে যেতে থাকবো। তো আমার আচারের কালার কিন্তু চলে এসেছে। আমি এখন নামিয়ে নেব। আমি প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমড়া দিয়ে আচার বানানো কিন্তু একেবারেই সহজ। অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন।